নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজ আমি এসেছি, এবার কথা হচ্ছে আপনারা এখানে কিভাবে আসবেন। আপনাদেরকে এখানে আসতে গেলে এখানে প্রধান প্রধান অনুষ্ঠান বলতে আমাদের মেন অনুষ্ঠান শ্রাদ্ধ অনুষ্ঠানের ব্যবস্থা আছে। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন। এখানে খাওয়া থাকার কোনো অসুবিধা নেই, সব ব্যবস্থাই আছে। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। প্রধান গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে শ্রী জগন্নাথ প্রসাদ নামে এই কাউন্টারটি দেখতে পাবেন। আজ আমি এসেছি জগন্নাথ মন্দির। এটি নদিয়ার হবিবপুরে অবস্থিত। এই মন্দিরটি ইসকনের অধীনস্থ। আজ আমি আপনাদেরকে এই মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। প্লিজ সঙ্গে থাকবেন। আমরা প্রথমেই জেনে নিই এই মন্দির কখন খোলে ও বন্ধ হয় এবং দৈনিক পুজো অর্চনা সম্বন্ধে। হরে কৃষ্ণ, হবিবপুর ইসকন থেকে বলছি। এই মন্দির প্রতিদিন সকালবেলা 4:30টায় ওপেনিং হয়, মঙ্গল আরতি হয়। তারপরে 7:30টায় হয় দর্শন আরতি। তারপরে আপনার 12টার সময় ভোগ নিবেদন করা হয় ভগবানকে। তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আবার 4টায় ওপেনিং হয়। 4টে থেকে 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। বন্ধুরা, এই মন্দিরে কারা নিত্য পূজিত হন সে তো আপনারা জানেনই। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর আছে রাধা গোবিন্দ ও কৃষ্ণ বলরাম। দেখাবো তাদের বিগ্রহ, আপনাদেরকে অবশ্যই দেখাবো। প্লিজ সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। মূল মন্দিরে ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন মা যশোদা ও গোপালের এই দুটি মূর্তি। মাঝখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ডান দিকে রাধা মাধব ও বাঁ দিকে কৃষ্ণ বলরামের মূর্তি। শান্ত নিরিবিলি পরিবেশ। মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিছু বলার অবকাশ নেই। ভগবান হয়তো এরকম জায়গাতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মূল মন্দিরের দিকে মুখ করে বসে আছেন শ্রীল প্রভুপাদ। মূল মন্দিরের ভেতরে বাঁদিকে রয়েছে 2-3টি কাউন্টার। পাবেন ভগবানের ফটো ফ্রেম বা মূর্তি, ব্যাগ ও সনাতন ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন পূজার উপকরণ। বন্ধুরা, এটা দামোদর মাস, অর্থাৎ শীত পড়ে গেছে। এই শীতের 3 মাস এই মন্দির ঘোরার পক্ষে উপযুক্ত সময়। আপনারা চাইলে এক বেলার জন্য এই মন্দিরটা ঘুরে যেতে পারেন। ভীষণ সুন্দর আশ্রমিক পরিবেশ, আছে ভোগের ব্যবস্থা। আপনি চাইলে রাত্রিবাসও করতে পারেন। এখানে আসলে আপনি সত্যি মানসিকভাবে ভীষণ শান্তি লাভ করবেন। হবিবপুর ইসকনের টেম্পল থেকে আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন। এখানে খাওয়া থাকার কোনো অসুবিধা নেই, সব ব্যবস্থাই আছে। আমাদের স্পেশাল পোশাকটা ওটা 175 টাকা, নর্মাল পোশাকটা 70 টাকা। সামনে দেখতে পাচ্ছেন অতিথি নিবাস। মূল গেট দিয়ে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে ডান দিকেই অফিস কার্যালয়।
হবিবপুর ইসকন মন্দিরের পক্ষ থেকে আমাদের জন্য রয়েছে বেশ কিছু পরিষেবা। পরিষেবা বলতে ধরুন অনেকে অন্নপ্রাশন এখানে করতে আসে, তারা খুব সুন্দরভাবে অন্নপ্রাশন করতে পারে, তার জন্য আমাদের মন্দির থেকে কিছু চার্জ নেওয়া হয় অন্নপ্রাশন এবং জন্মদিন উপলক্ষে। তাছাড়াও এখানে গাড়ি পুজো করা হয়, শ্রাদ্ধ অনুষ্ঠানেরও ব্যবস্থা আছে। কি কি পরিষেবা দেওয়া হয় এক ঝলক দেখে নেওয়া যাক। আপনারা যদি এই মন্দিরের লাইফ মেম্বারশিপ নিতে চান সেটাও নিতে পারেন। তার জন্য এই ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। এই মন্দিরে সারা বছর যেসব অনুষ্ঠান পালন করা হয়, এখানে প্রধান প্রধান অনুষ্ঠান বলতে আমাদের মেন অনুষ্ঠানটা হচ্ছে মানে রথযাত্রা অনুষ্ঠান। আমাদের এই রথযাত্রা অনুষ্ঠানে এই পারিপার্শ্বিক প্রচুর লোক আছে, এমনকি বাইরের থেকেও প্রচুর লোক আসে, প্রচুর লোকের সমাগম হয়। এবং আমাদের এই জগন্নাথকে রানাঘাট স্বাস্থ্য উন্নতির ময়দানে নিয়ে যাওয়া হয়, ওখানে 9 দিন ব্যাপী থাকে এবং ওখানে খুব মেলা অনুষ্ঠান, অনেক লোকজনের মানে সমারোহ হয় আর কি। তারপরে আমাদের আছে দীপদান অনুষ্ঠান, কার্তিক মাসে কার্তিক ব্রত আমরা 1 মাস যাবৎ ব্রত পালন করি। তারপরে লাস্টের 5 দিন আমরা বিষ্ণু পঞ্চক ব্রত করি, 1 মাস ধরে ভগবানকে দীপ প্রদান করা হয়। এই অনুষ্ঠানের পরে আমাদের হয় গৌর পূর্ণিমা অনুষ্ঠান। এরকম সারা বছরের টুকটাক লেগেই আছে অনুষ্ঠান, সব তো বলে পারা যায় না। মন্দিরের নিজস্ব গোশালা। মন্দিরের পেছন দিকে রয়েছে এরকম একটি মঞ্চ, যেখানে বিভিন্ন ধর্মীয় আলোচনা বা প্রবচন দেওয়া হয়ে থাকে। এটা মন্দিরের পেছন দিক। রয়েছে মন্দিরের নিজস্ব জমি, যেখানে বিভিন্ন সবজি চাষ করা হয়। এবার কথা হচ্ছে আপনারা এখানে কিভাবে আসবেন। আপনাদেরকে এখানে আসতে গেলে শিয়ালদা মেন স্টেশন থেকে শিয়ালদা শান্তিপুর লোকাল ধরতে হবে। আপনাকে নামতে হবে হবিবপুর স্টেশনে। হবিবপুরে নেমে স্টেশনের পাশ থেকেই পেয়ে যাবেন অটো বা টোটো। সেখান থেকে চলে আসবেন হবিবপুর জগন্নাথ দেবের মন্দির। ভাড়া নেবে 15 থেকে 20 টাকা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।